নমস্কার বন্ধুরা, অমৃতার লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম। এই ভিডিওটা একটু লেট করেই পোস্ট করছি। এটা ছিল পয়লা বৈশাখের ভিডিও, মানে বাংলা নববর্ষের দিন আমি আর আমার বান্ধবী মিলে বেরিয়ে গিয়েছিলাম একটু ঘুরতে, মানে গিয়েছিলাম বাড়ির কাছাকাছি মায়াপুরের তো আমাদের তো বাড়ি থেকে তো খুব একটা বেশি দূর না, তোমরা নিশ্চয়ই জানো। এর আগে অনেকবার গিয়েছি, অনেক ভিডিও করেছি। তো পয়লা বৈশাখের একটা ছোট্ট করে ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমরা দুজনেই নববর্ষের নতুন জামা পরে সেজেগুজে নিয়েছি। আর দেখো, আমরা এই মুহূর্তে নৌকাতেই আছি। নৌকা করে আমরা ওপারে যাব, ওপারে গিয়ে তারপর একটা টোটো করে আমরা যাব মায়াপুর মন্দিরের সামনে। হেঁটেও যাওয়া যায় যদিও বা, কিন্তু আমরা আর গরমের মধ্যে হাঁটবো না, আমরা টোটো করেই যাব। তো আমরা কিন্তু নৌকো থেকে নেমেও গিয়েছি। আর আমার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। তো একটু নৌকো থেকে নেমে একটু হেঁটে যেতে হয় ভিতর দিকটা, লঞ্চে নামলে একটু সামনাসামনি। আর এই যে মেন জায়গাটা, এখান থেকেই কিন্তু টোটো সব কিছু পেয়ে যাবে। তো আমরা মায়াপুর মন্দিরে যাওয়ার আগে এখানে যে ট্রি হাউস বলে একটা আছে জায়গা, তো সেখানে আগে একবার আসলাম ঘুরতে। তো এখানে বেশ ভালো ছবি তোলার জায়গা, এছাড়া জায়গাটা খুব সুন্দর, প্রচুর একদম নির্জন আর প্রচুর গাছগাছালিতে ঘেরা, পুরো গঙ্গার ধারে। তো সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে একবার এখান থেকে ঘুরে নিয়ে তারপরে যাব মায়াপুর মন্দিরে। হাতে অনেকটা টাইমই ছিল, তাড়াতাড়ি আমরা বেরিয়েছিলাম। তো দেখো, এখানে ভিতরে ঢুকেই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, প্রচুর চারিধারে গাছ। আর দেখো এখানে কি সুন্দর সুন্দর, এখানে টালি বা বাঁশ দিয়ে যে সুন্দর সুন্দর ঘর করা। এখানে না অনেক ঘরে অনেক এখানে থাকারও ব্যবস্থা আছে, সেটা আগে থাকতে বুকিং করতে হয়, সেটা আমি খুব একটা জানি না। তো সাইডে দেখো কি সুন্দর পদ্ম ফুলের চাষ করেছে, এই পুকুরটাতে কত সুন্দর দেখতে লাগছে। আর এদিকে দেখো পড়ন্ত বেলায় সূর্য তখন অস্ত যাচ্ছে গঙ্গার পাড়ে, কত সুন্দর দেখতে লাগছে এই দৃশ্যটা। তো একটুখানি ছোট্ট করে ভিডিও বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এরপর আমরা ওখান থেকে একটা টোটো ধরে বেরিয়ে পড়েছিলাম মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে। খুব একটা দূর না, হেঁটে গেলে হয়তো 10 থেকে 15 মিনিট লাগবে, কিন্তু আমরা আর হেঁটে গেলাম না গরমের মধ্যে, কারণ পয়লা বৈশাখের দিন প্রচণ্ড গরম পড়েছিল। সেই জন্য আমরা 10 টাকা করে একটা টোটো করে চলে গিয়েছিলাম মায়াপুর মন্দিরে। তো আশেপাশে দেখো ভালোই কিন্তু ভিড় আছে, কিন্তু তবুও পয়লা বৈশাখের দিন বলে ভিড়টা একটু কম ছিল। এদিকে দেখো সব দোকানপাটগুলো আস্তে আস্তে খুলছে, আর বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। প্রায় আমি লাস্ট এসেছিলাম ডিসেম্বর মাসে, আর এই পয়লা বৈশাখে আবার আসলাম মানে এপ্রিল মাসে। তো আমরা কিন্তু মন্দিরের ভিতর প্রবেশ করে গিয়েছি। মন্দিরে প্রবেশ করে এই জায়গাটা তো সবাই ছবি তুলতে খুব ভালোবাসে, আর আমারও খুব ভালো লাগে। এখানটাতে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমরা নিজেরাও অনেক ছবি তুলেছিলাম। তো কত সুন্দর দেখতে লাগছে এই জায়গাটা, তোমরা নিশ্চয়ই দেখতে পারলে। দেখো পেছনটা, আমি এর আগেই মন্দিরের উপরে উঠেছিলাম, এখানে টিকিট কেটে উঠতে হয় যদি। আর এদিকে দেখো নতুন মন্দির যেটা তৈরি হচ্ছে, এটা এখনও কিন্তু ইনোগ্রেশন হতে দেরি আছে। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে একটু